এটা কি গেম নাকি না এটা তোমাদেরকে আমি বলি। সবার আগে আমি মনে করি একটা গ্যারেজ কিনে নিয়েছি। গ্যারেজটার কাম কি, ধরো আমি পুরাতন প্রাইভেট গাড়ি কিনবো, কেনার পরে এখানে ধরো আমি গ্যারেজে আনি একটু টুকটাক মডিফাই করার পরে আমি আমার প্রাইভেট গাড়িগুলো আবার সেল করে দেবো। ডাবল টাকা দিয়ে সেল করে দেবো। ধরো কিছু টাকা দিয়ে কিনে নিয়ে আসবো, সমান একটু মডিফাই করার পরে ডাবল টাকা দিয়ে সেল করে দেবো। এটা হচ্ছে আমার বিজনেস। দেখি বিজনেসটাকে মানে কতটুকু আগাইতে পারি। চলো গাইস, বেশি কথা হয়ে গেছে, আমার ফটাফট ভিডিওটা শুরু করে দিই। গাইস তোমরা টেনশন করো না, নেক্সট ভিডিওতে আমি এই গেমের নামটা সব বলে দেবো। আর এটা হচ্ছে ক্যারকম গেম আমি তোমাদেরকে বলে দিই। ভিডিওর ইন্টুতে তোমরা দেখতে পাচ্ছ এটা কী গেম, তথ্য বলে দিলাম। কিন্তু তোমরা কিছু একটা বিজনেস করবা, ঠিক আছে? ধরো বিজনেসে কোনো একটা আইডিয়া পাইতেছো না, তোমরা এই বিজনেসটা একটা চয়েস করে দেখতে পারো, ঠিক আছে? মানে গেমটা এরকমই একটা গেমের মতন, যেটা তোমরা সব দিক দিয়ে মানে পারফেক্টলি একটা খেলতে পারো। ধরো বিজনেসের মতন একটা আইডিয়া নিতে পারবা, সব কিছুই করতে পারবা। আর দেখো আমি অলরেডি একটা গাড়ি কিনে নিলাম, এটা চালিয়ে নিয়ে যাইতেছি না, একটা ক্যাব বুক করে একটা গাড়ি, বড় একটা গাড়ি বুক করে এই যে গাড়িটা এখন উঠাইতেছে, উঠানি পরে ডাইরেক্ট গাড়িটা চলে যাবে। এটাই কিন্তু আমার প্রথম মনে করো গাড়ি কিনা হলো, ঠিক আছে? এখন ডাইরেক্টলি গ্যারেজে নিয়ে যেতেছে, আর আমার এখন বর্তমান গ্যারেজে নিয়ে যাইতে হবে। আর দুঃখের বিষয় হইতেছে আবার ওয়াইফাই কানেক্ট করতে হবে, টায়ার চাল আমি। আর কাছে অলরেডি আমার ওয়াইফাইও কানেক্ট করা শেষ, আমার মনে করো চলে আসলাম। এখন প্রপারলিভাবে দেখি আমার বিজনেসটা এতটুকু বড় করতে পারি। ভাবতেছি ওনার গাড়িটাকে কিনে নেবো। আচ্ছা দেখি কম টাকা দিয়ে হলে আমরা গাড়িটা কিনে নেবো, কারণ আমাদের কাছে অ্যামাউন্ট একটু কম। যদি এরকম কম হয়, আচ্ছা আমি মেসেজ লিখছি, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ওকে। দাম চাচ্ছি, আচ্ছা এটা কিনা যায়, প্যারা নাই, কিনা যায় কিন্তু একটু কম বাজেটের মধ্যে, সমস্যা নেই, কিনা যায়। আমার কাছে অ্যামাউন্ট আছে অনেক, আমি প্রথমবারই দুইটা গাড়ি কিনলে অনেক ভালো হয়। আচ্ছা কিনে নিলাম, ওকে আমার দুইটা গাড়ি ডান। এই গাড়িটা আমি চালিয়ে নিয়ে যাবো, আরেকটা তো পাঠিয়ে দিছি, তোমরা দেখতেই পারছো। আচ্ছা আমি সিগনালি দিয়ে দিচ্ছে চালাইতে, আছে সমস্যা নেই। আমার লোকেশন দিয়ে দিচ্ছে যে কই যাইতে হইব, আমি বরাবর মতন আমার গাড়ি না চলে যায় আমাদের গ্যারেজের সামনে। আমি দেখি এই দুইটা গাড়ি বিক্রি হইতে কতটুকু দেরি লাগে। আমার তো মনে হয় না যে প্রথম ফুলসি গ্যারেজটা আলহামদুলিল্লাহ ভালো করে মানে আমি সেল হবে। দুইটা গাড়ি মানে দুইটা গাড়ি সরি দুইটা গাড়ি মানে বিক্রি হবে, কারণ আমি যাই আগে যাই দেখি কী হয়। তোমরা তো আমার কাছে সমস্যা নেই, তোমরাও দেখতেছো আমিও দেখতেছি, দেখি কী হয়। আর প্রথম বাড়িতে দুর্ঘটনা ঘটাইয়া দিলাম, এটাই তো বড় মিস্টেক আছে। গাড়িটা সুন্দরভাবে রাখে দিচ্ছি। এখন শুধু আমার একটাই কাজ করা হচ্ছে, আমি মনে করো এই গাড়িগুলো আর মডিফাই করবো না। গাড়িগুলো এমনিতে দেখতে দেখতে গিয়ার এটা সব পারফেক্ট দিয়েছে। আমি দেখি অন্য গাড়িগুলো কিনলে যদি ভালো না লাগে, এইগুলো গাড়ি মডিফাই করতে পারি আমি সম্ভবত মতো। আর গাড়িগুলা পার্ট করে, ঠিক আছে, আমার দামগুলো গাড়িগুলা ঠিক করে দেওয়ার লাগবে, একটু কিছু একটু ডিসকাউন্ট দিতে হবে। আর অফকোর্স যেহেতু গাড়ি কিনছি আমরা অফকোর্স কিছু একটা লাভ করার লাগবে, শুধু যে লস করলে হইব না, কিছু একটা লাভ করতে হবে। এটা তোমরা আছে দামটা বাড়িয়ে দিই, 4160 টাকা দিয়ে কিনছি। আর অলরেডি কিন্তু এটা আমি দাম সিলেক্ট করে নিলাম। সামনে গাড়িটার দামটা সিলেক্ট করে নিতে হবে। আচ্ছা কোনটা ভালো লাগতেছে একটু কমেন্টে বলে দিতে হবে, এইটা না এটা। আমার কাছে যেটা আমি চালিয়ে নিয়েছি না, মাট্রোর মতন একটু ফিল পাইছি, এটা ভালো আছে। এটা অনলাইন বেশি একটু বাড়িয়ে দিই, কারণ এটা ঠিক আছে একটা কি চলবে। আচ্ছা দেখি না ভাই, এখন দেখি কত পার্সেন্ট মানে ট্যালেন্ট আছে ভাই, আমি এটাই ভাবতেছি না আবার কমিয়ে দিব। প্রথমবার যদি বাড়িয়ে দিই তাহলে একটু রিস্ক। আচ্ছা না থাক, প্যারা নাই, দেখি কি হয়। যদি না সেল হয় একটু প্রাইসটা কমিয়ে দেবো, সমস্যা কি আছে? এটা হচ্ছে আমার গ্যারেজ, দেখতে পাচ্ছ। হ্যাঁ গ্যারেজটা ওপেন করলাম। আর এটা আস্তে আস্তে কিন্তু অনেক বড় করবো, দেখবা আমি ভিডিও দিতে থাকবো, তোমরা দেখলে তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে। আর দেখো ভিতরে আছে, এটা 3 লেভেল নিয়ে গেলে আমার এটা খুলবে, সমস্যা নেই। আর এই রুমটা ফাঁকা, দেখো লাস্ট সিচুয়েশনে আমি এই রুমটা কীরকম সুন্দর করে দেবো আর বুক করে দেবো। আচ্ছা প্যারা নাই, এই কাস্টমার চলে আসছে আলহামদুলিল্লাহ, যেটা বলতে সেটা করতে না করতে কাস্টমার চলে আসছে। ওকে আচ্ছা ওনার কাছে যাই, কী কয়। আচ্ছা দেখি দাম কত, ওর মধ্যে যদি দাম বাই হয়ে যায় মোটামুটি তাহলে বিক্রি করে দেবো। বেশি দাম দর করবো না, আমার কাছে দাম দর বেশি ভালো লাগে না। আচ্ছা কিছু টাকা কম দিতেছে না, নিয়ে নিই। কিছু টাকা কমের বদলে যদি আমার না সেল করি অফকোর্স লস খেয়ে দাম দিয়ে দিই। ওকে ডান, বিক্রি করা ডান আলহামদুলিল্লাহ। প্রথম গাড়িটা অনেক লাভে বিক্রি করলাম। ওই লোকটা আফসোস করতেছে যে কিনতে পারলাম না। সমস্যা নেই ভাই, নেক্সট টাইম আসছি অনেকগুলো গাড়ি পাবো সুন্দর সুন্দর। আমার কাছে কি এটা বিক্রি করে দেবো? আচ্ছা দেখি উনি কত টাকা বলে। উনি যদি গাইস কম অ্যামাউন্ট বলে তাহলে ওনাকে দিব না আর কি, ভাবতেছি। আচ্ছা আমাকে দিবই না, উনি কম বলছে। আচ্ছা মহিলা আপুটাকে বলি, সরি মহিলা আবার আপু, আচ্ছা আন্টিটা বলি, দেখি উনি কীরকম আছে। উনি ভালো পরিমাণে দিতেছে, ওনার বাদ দেওয়া যাবে না, কিন্তু ওনার থেকে একটু কম দিতেছে। এখন ভাবতেছে উনি যদি চলে যায় আর কাস্টমার মনে নামাইতে পারি, তার কারণে নিয়ে নিলাম। যাক আলহামদুলিল্লাহ, দুইটা গাড়ি কিনছি, দুইটা গাড়ি বিক্রি করে দিয়েছি, অনেক লাভ হয়েছে, তোমরা দেখতেই পারতেছো। হ্যাঁ দেখি এখন আবার এক জায়গায় যাই দেখি গাড়ি টাড়ি এখানে নিয়ে আসি, কীরকম নিয়ে আসতে পারি। সম্ভবত এবার ভালো গাড়ি নিয়ে আসবো, সমস্যা নাই। এবার মানে দেখলে যেন নিতে চাই, কোনো দামাদের জন্য না করে।
যে প্রাইসটা আমি দিই ওই প্রাইসের ভিতরে যেন কিনতে চাই, এরকম দামের মধ্যে আমি কিনবো, টেনশন নাই। কারণ আছে এখানে 400 টাকা দিতেছে বা ভালোই তো। আর গাছ ভিডিওটা যদি এ পর্যন্ত দেখতে সব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করতে কিন্তু একদমই ভুললো না। আর দেখতেই পারতেছো মারাত্মক মারাত্মক গাড়ি গাইছে, আমার তো এটা দেখার সাথে সাথে আমার এটা পছন্দ হয়ে গেছে। আমি তো এটা নিবো, এটা যতই দাম হোক এটা আমি নিবই, নিবো মানে নিবো। এটা যদি কয় যে ফুল টাকা দেওয়ার লাগবে, আমি ফুল টাকায় দিতে রাজি আছি। কারণ গাছ গাড়িটা আমার প্রথম দেখাতেই ভালো লাগছে, এটা এখন যত টাকাই বলুক আমি তো নিয়ে নিবো গাড়ি, কোনো দাম দর করবো না। আমি নিয়ে এখন মানে নিয়ে নিবো, আমার কোনো প্যারা নাই। আমার নিতে কোনো দাম আদার করা মানে গাড়ি আমার পছন্দ হচ্ছে, আমি নিয়ে নিবো। আর এখন কি নিয়েও নিচ্ছি। আর আলহামদুলিল্লাহ গাইস, গাড়িটা কিন্তু শেষমেশ আমি কিনে নিলাম। আমি এখন গাড়িটা চালিয়ে নিয়ে যাবো। এখন ভাবতেছি আমার কাছে কারণ মোটামুটি আমার কাছে কিছু টাকা আছে, ভাবতেছি কিছু গাড়ি কিনবো না কিন দেখে নি প্রাইসের মধ্যে গাড়ি মিলে না কিন। আরে না, এইগুলা গাড়ির যে দাম ভাই, এইসব গাড়ি আর দামও মুই না ভাই। যে গাড়িটা কিনছি এটা আলহামদুলিল্লাহ এখন চলে যাই, আহ, চলে যাই, কারণ এখন দামাদার করার টাইম নেই। গাড়িটা নিয়ে চলে যাই। আচ্ছা এই সাইডে পিছনে কি যেন মানে লক্ষ্য করলাম, বাদ দাও, চলে যাই ডাইরেক্টলি। কারণ যে দাম দিয়ে গাড়িটা নিচ্ছি আর তো মনে হয় না যে অন্য গাড়ি দাম পাইনি, তার কারণ এইটা আগে বিক্রি করে দিই, বিক্রি করে দেখো কিছু টাকা লাভ করি, সব লাভ করে দরকার হলে এই করলাম, আবার কিনতে গেলাম। এবার মনে হয় দুইটার মতন গাড়ি কিনে নিয়ে লাগবে গাড়িটা বিক্রি করে। কারণ গাড়িটার মডিফাই করলাম না, গাড়ির যে লুকটা এমনিতেই মডিফাইয়ের মতন হয়ে গেছে। গাড়িটা যে দেখবে সেই কিনতে চাইবে, কোনো দামাদরও করবে না। আচ্ছা আগে দামটা সিলেক্ট করে নিই, মাখন লেভেলে একটা দাম দেবো, একেবারে ভরপুর দাম দেবো যেন লাভের পর লাভ হবে, এরকম দাম দিয়ে দেবো। কারণ গাড়িটা যে দেখবে সে নিতে চাইবে। এই ফুল দেওয়া যাবো না, ফুল দিলে তো কেউ নিবেই না। আচ্ছা ঠিক আছে, কীরকম দিব না এরকম দিব, আমি মানে আর কি ভাইবে পেতেছি না যে কীরকম প্রাইসের দিব। আর গাইস অলরেডি কিন্তু দেওয়া দিছে, আর 50% কিন্তু ডিসকাউন্ট দিয়ে দিছে, তোমরা দেখতেই পারতেছো। এখন অপেক্ষা করা লাগবে আমাদের কাস্টমার আসলে কোনো দাম দর করবো না, ডাইরেক্টলি করে দিয়ে দিব ভাই। আচ্ছা এখানে কিছু টাকা পাইতেছি, এগুলো নিয়ে নিই। কারণ গাড়িটার যে লুক, যদি আমার কাছে গাড়ি থাকতো অলমোস্ট, এই গাড়িটা আমি বিক্রি করতাম না, কিন্তু এই গাড়িটা আমার নিজস্ব জন্য রাখিয়ে দিতাম পার্মানেন্ট। ওটা কোনো এক জায়গায় গেলাম, ধরো কোনো একটা গাড়ি আমার কিনলাম, এই গাড়িটা নিয়ে যাইতাম আর কি আমার পার্মানেন্টের জন্য। আর যাইতে না যাইতেই দেখতে পারতো একটা কাস্টমার ঢুকে গেছে অলরেডি, আর আমার এটা চলে এসে আমার সিগন্যাল দিয়ে দিচ্ছে যে আমি চলে এসে আছে, সমস্যা নেই। আমি যাই এখন দেখি দামের মধ্যে যদি মিটে ভাই তোমাদের দিয়ে দেবো, ভাই না আপু তোমার দিয়ে দেবো, টেনশন নেই। দেখি আচ্ছা চাইলে আমি এটা কি বলে দিয়েই দেবো নাকি। আমি তো মানে একটা প্যারার ভিতরে ঘুরে গেলাম, এই প্রাইজের ভিতরে কি দিমু, দিলে কি আসলে ভালো হবো না খারাপ হবো, এখন তো এটা ভাবতেছি দিয়ে দিলাম থাক। তো টেনশন করে লাভ নাই, কারণ অনেকগুলোই লাভ করে ভালাইছি, কিনছি কত দিয়ে আর বিকছি কত দিয়ে, তোমরা তো দেখতেই পারতেছো। এখন দেখি নতুন জায়গায় যাই আর নতুন গাড়ি কেনা লাগবে, কে করি কই যাওয়া যায়, গাড়ি তো লোকজনও পাইতাছি না। আর গাইস গেমটা যদি তোমরা চাও তাহলে অফকোর্স কমেন্টে বললা যাইও, সমস্যা নেই, নেক্সট ভিডিওতে গেমটা দিয়ে দেবো তোমাদেরকে। কারণ এই গেমটা যদি খেলো অফকোর্স তোমাদের মাথায় আইডিয়াটা একটু বেশি বাড়বে। এটা বুঝতে পারছি তোমরা অনেক ছোটো আছো, আমার বড়ো আছো, যেটা হোক একটু খেললে গেম মানে মাথার আইডিয়াটা বাড়বে। তখন তাই বলি ভাই একটু গেম খেলো, গেম খেললে মাথাটা মানে ঠান্ডা মান্ডা করো, এটাই। সে যাই গাড়ি মারি কিনে নিয়ে আসি, দেখি কী হয়। আর এই ভিডিওটা মনে করো পার্ট অনেকগুলোই বানাবো, আর দেখ আস্তে আস্তে আমার মানে গ্যারেজটা কী বড় করি, তোমরা নিজেরই অবাক হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা আবার এই সেম জায়গায় চলে আসলাম, কিন্তু গাড়ি ডিফারেন্স, মানুষও ডিফারেন্ট, এটা বাপ রে বাপ। এইটা কি ভাই, এটা কি ল্যাম্বরগিনি মনে হইতেছে না। এ না না গাইস, ল্যাম্বরগিনি ভাই, মাখন স্টিকার দেখে বুঝছি এটা ল্যাম্বরগিনি। এ রে এটা তো কিনতেই দিব না, লেভেল আপ করতে হইবে, সমস্যা নাই, কয়েকদিনের মধ্যেই কিনতে আসি, সমস্যা নাই। 6 লেভেল নেওয়া যা লাগবে, 6 লেভেল নিয়ে গেলেই আমি কিন্তু গাড়িটা কিনতে পারবো। এটার জন্য হলেও আমি 6 লেভেল নিয়ে যাবোই, যে আপনি হোক গাড়িটা কিনবো। আচ্ছা এটা বিএমডাব্লিউ, না না মার্সিডিস নিয়ে নিবো না, কিন ভাবতেছি নিয়ে নি। কাকার কাছে তো মনে হয় কিনছিলাম মনে হয়, শিওর না, না না ওনার কাছে না, অন্যটা। সবার প্রথম যখন ওনার কাছে গাড়ি কিনি, ওনার কাছে কিন্তু গাড়িটা কিনি, আবার ও একটা অফ হয়ে গেছে। আর গাইস এই গাড়িটা কিন্তু কিনে নিছে, এখন ধরো আমার এলাকার অঞ্চলে আইসি, এলাকার অঞ্চলে ভাই বেড়াদার বলছে ভাই সাইডে তো অনেক রকম গাড়ি বিক্রি করে, তুমি কিনতে পারো। আর গাইস চলে আইসি এখানে কিনতে। আর গাইস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করতে কিন্তু একদমই ভুললো না। নেক্সট বার চলে আসতেছে মানে ওরা ধরা খালি লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে কিন্তু আবার ভুললো না। আচ্ছা ওনার কাছে গাড়িটা কিনে নি। আর গাইস ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, বড় করতে চাইতেছি না। নেক্সট ভিডিওটা মারাত্মক তৈরি নিয়ে আসবো, দেখো খালি দেখলেই তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে কিন্তু, ঠিক আছে। আর গাইস বা শর্ট ভিডিও আমি ছাড়তাম, ঠিক আছে, ওখান থেকে শর্ট ভিডিও ছাড়বো না, কারণ শর্ট ভিডিও ছাড়লেই বড় ভিডিওতে রেসপন্স তোটা আসে না, দেখছি আমি আর কি, ছাড়লে আসবে এটা শিওর। এই দেখো একটা না, এটা কিনে নিই, এটা পছন্দ হয়েছে,
কারণ টাকা তো আছে অনেক, কিনানি মনে এখন ভাবতেছি এটা কেনার সাথে সাথে যদি আরেকটা গাড়ি কিনতে পারতাম তাহলে তো অনেক ভালো হতো। আচ্ছা এটা কিনলাম না। আচ্ছা এই সাইডে একটা মাল আছে, দেখতেই পারতেছো ভাই, মানে ওনার কথা বলি না, ওনার গাড়িটার কথা বলছি। তোমরা এখন মাইন্ডে নিও না, কারণ এটা লেভেল আপ না ছাড়া কিনতে পারতাছি না। গাইস ভিডিওটা এই পর্যন্ত কি থাক নাকি নেক্সট ভিডিও তো নিয়ে আসতে আসছি এখান থেকেই। তার জন্য আল্লাহ হাফিজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, নেক্সট ভিডিওতে দেখা হবে।